আর এই সজনে পাতা যদি বাইটে ভর্তা করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডাক্তার হাসানের আব্বুকে সজনের শাক খেতে বলেছে, তো আমার ভাবি শুনে নিজ হাতে সজনের শাক পেড়ে পাঠিয়ে দিয়েছে। শাকটা নিয়ে আসা রাত হয়ে গিয়েছিল, তো বেঁচে রাখতে পারছিলাম না। তো সকালে উঠে দেখি ডানটির থেকে শাক একাই ঝরিয়ে পড়ে গেছে। শাকটা একা বাইসে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেজন্য আপনাদের ভাইয়া আমার সাথে সাথে শাকগুলো বেছে দিয়েছে যেন রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। এটা এমন একটি শাক যা গাছ থেকে যখনই পারা যায় তখনই কিন্তু বাইসে ভাইজে খাইতে হয়, তাছাড়া কিন্তু পরে বাঁচতে গেলে শাকটা বাঁচাও ভালো হবে না। আর ভাজি করলেও এই শাকটা ঝরঝরি হবে না, দলা হয়ে থাকবে। আর টাটকা শাক ভাজি করলে ভাজিটা ঝরঝরি হয়, ভাত মাখালেও দেখতে অনেক সুন্দর দেখা যায় আর খাইতেও অনেক বেশি ভালো লাগে। আর এই সজনে শাক ভাজিতে একটু ঝাল কম দিতে হয় আর রসুনটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই শাকটা মানুষের শরীরে অনেক উপকার। আর হাসানের আব্বুর যেহেতু রক্তের সমস্যা, ডাক্তার এই শাকটা বেশি খাইতে বলেছে, আর এই জন্যই শাকটা বাসি হয়ে গেছে, তবুও ভাজি করছি। আর এই সজনে পাতা যদি বাইটে ভর্তা করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের থেকে সজনের শাক ভাজি খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য।